বাঁকুড়ার দিকে নজর রাখা যাক, কারণ বাঁকুড়ায় ফের হাতির হানা। লোকালয় হাতির হানা, যথেষ্ট আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ছাতনায় দলছুট হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে ছাতনা রেঞ্জের কালীপাহাড়ির বাসিন্দারা। আজ সকালে কালীপাহাড়ি জঙ্গল থেকে লোকালয় হাতি। তবে এই মুহূর্তে হাতি কোথায়, কি জানতে পারা যাচ্ছে আরো ডিটেল আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, বাঁকুড়ায় ফের লোকালয় হাতির হানা, আতঙ্কে স্থানীয়রা। প্রিয়ব্রত রয়েছে টেলিফোন লাইনে। প্রিয়ব্রত, বন দপ্তরের কর্মীরা কি জানাচ্ছেন? কোনোভাবে কি ট্রেস করা গেল ওই হাতিকে, আর এখন তাকে কি উদ্ধার করেছে বনকর্মীরা? না, এখনো পর্যন্ত সেখানে কিন্তু ট্রেস করা যায়নি, কিন্তু কালীপাহাড়ির জঙ্গল এলাকাতেই হাতিটি রয়েছে এবং দল ছুটতে তাতাল সকাল থেকেই বেরিয়ে পড়েছে এবং তারা যে ভুল পথে চলে এসেছে, যে পথে হাতির করিডোর রয়েছে সেই করিডোরে কিন্তু না, যে ছাতনার যে কালীপাহাড়ির জঙ্গল সেটা কিন্তু একেবারে নতুন পথ এবং সেই কারণেই মানুষজনকে নিয়ে আতঙ্ক রয়েছে বন দপ্তর। কারণ এই এলাকার মানুষজন তারা কিন্তু হাতি দেখেনি এবং সেই কারণে হাতি ঢুকে যাওয়াতে কিন্তু উৎসুক মানুষ, প্রচুর মানুষ ভিড় করেছে এবং তারা চাইছেন বন দপ্তর অন্তত এই কালীপাহাড়ির জঙ্গল থেকে যে পথে হাতি যায়, মূলত যে গঙ্গাজলের পিড়িয়াবড়ির জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু হাতি ছিল। সেই হাতিটি কিন্তু নতুন করে জঙ্গলে কেন চলে গেল সেটা কিন্তু যেমন ভাবে কারণ খোঁজা হচ্ছে। অন্যদিকে কিন্তু এই জঙ্গল থেকে কিভাবে তাকে ফিরিয়ে দেওয়া যায় সেই কালীপাহাড়ি জঙ্গল থেকে পিড়িয়াবড়ির জঙ্গলে, সেটাও কিন্তু চিন্তা করছে বন দপ্তর। অন্যদিকে তুমি জানোই যে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জে বিভিন্ন জঙ্গলে কিন্তু 70 থেকে হাতি ছিল। এই হাতিগুলি সম্প্রতিকালেই তাকে ফাটিয়ে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে। তারপরে এই যে দলছুট দাতাল, সেই দলছুট দাতালের কিন্তু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তরও কিন্তু তৎপর রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাতিকে অন্য কোথাও নিয়ে যাওয়া বা ড্রাইভ করে নিয়ে যাওয়া সে ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। কালীপাহাড়ির জঙ্গলে এখনো পর্যন্ত অবস্থান করছে হাতি, এমনটি জানা যাচ্ছে। কটা ছিল হাতি? হাতি একটা এসেছে। তারপর গোপীনাথপুর গ্রামের থেকে এদিকে এসেছে। এসে পরে আমাদের গ্রামে গুলা হইচই আওয়াজ পেয়ে আমরা সব বেরিয়ে এসে পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাতি সত্যি এই আমাদের এই জঙ্গল দিকে চলে গেল। কোথায় আছে এখন হাতিটা? এই জঙ্গলের মধ্যেই। এখন জঙ্গলের মধ্যে আছে। সীমান্তে ফের বাংলাদেশি উস্কানি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সেখানে 2 ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের। কাঁটাতারের ওপারে চাষের কাজের সময় হামলা। আরো ডিটেল জানাবে সুজন রয়েছে আমার সঙ্গে। সুজন, সীমান্তে ফের বাংলাদেশি উস্কানি, 2 ভারতীয় কৃষককে অপহরণ করলো বাংলাদেশিরা। কি জানা যাচ্ছে, কিভাবে উদ্ধার তাদেরকে? একদমই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অনন্তপুর গ্রাম, সেই গ্রামের 2 বাসিন্দা ফিলিপ সরেন এবং অবিনাশ টুডু, এরা কিন্তু দুজন গঙ্গারামপুর এবং যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই জিরো পয়েন্টে কিন্তু কৃষিকাজে তারা গিয়েছিল এবং জলসেচের জন্য তারা সেখানে কৃষিকাজ করছিল। ইতিমধ্যে কিন্তু সেই সময় তাদেরকে মুখ হাত পা বেঁধে বেশ কিছু বাংলাদেশি ওই 2 যুবককে অপহরণ করে নিয়ে যায়। যে ঘটনা কিন্তু বিএসএফরা জানতে পারে এবং পরিবারে জানার পরপরই পরিবারের লোকজনেরা কান্নায় তারা কিন্তু আবার বিএসএফ এর কাছে আবেদন করেন যে তাদের যে 2 জনকে অপহরণ করে নিয়ে গেছে বাংলাদেশিরা তাদেরকে কিন্তু ফিরে দেওয়া হোক। পরবর্তীতে কিন্তু গতকাল রাত্রে কিন্তু ভারত বাংলাদেশে 2 ফ্ল্যাগ মিটিং হয়। 2 দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার পরে কিন্তু সেই এক প্রকার বলা চলে বিএসএফ এর চাপ, বিএসএফ একদম বাংলাদেশি যে যারা রয়েছে তাদের উপর চাপ দিয়ে কিন্তু ওই 2 যুবককে ফিরিয়ে আনা হয়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, যাদেরকে বাংলাদেশিরা নিয়ে গেছে তাদের সঙ্গে একসঙ্গে গেছিলেন? আজকে একসঙ্গে গিয়েছিলাম। তারপরে কি শুনতে পেলেন? আমি 12টায় চলে আসলাম। 12টা আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। কারা উঠাই নিয়ে গেল? এই বাংলাদেশি ইয়াগুলা পাবলিক বিডিআর ধরে নাই। ও জল নিতে গিয়েছিল। কোথায় নিয়ে গেছিল? ঘিরে পারে নিয়ে গেছিল। তারপরে ঘিরে পার জল নিতে গিয়েছিল। তারপরে দিউড়ি আসলো বাংলাদেশের লোক, তারপরে ধরে নিয়ে গেল। বিডিআর না, পাবলিক বাংলাদেশের। মানে আমাদের ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে। হ্যাঁ। কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনা? এটা মেলা আতঙ্কের ব্যাপার না, এরকম ঘটনা হয়নি কিছু, এখন হচ্ছে। মর্মান্তিক ঘটনা। খর্দায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। গতকাল রেজাল্ট বেরোনোর পরই রহস্য মৃত্যু। রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই যুবক। সকালে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দেহ উদ্ধার। বাড়ির কাছে আম গাছের নিচে দেহ উদ্ধার। কোমরের নিচ থেকে পা পর্যন্ত হাড় ভাঙা। মাধ্যমিকে ভালো ফল করায় খুশি ছিল সাগর। খুন নাকি দুর্ঘটনা তদন্তে পুলিশ। ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। মাধ্যমিক পাস করেছে, তারপরে খুব আনন্দ ছিল। ওর
তিন চারটে বন্ধু আছে, ওরা আসে এখানে এই ঘরে বসে কথাবার্তা বলে, তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমরা কিছু জানি না। ভোরবেলা বাইরে বেরিয়েছি, দেখছি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর বলছে এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা। এখন আশ্চর্য ব্যাপার এটা যে আমরা ঘুমিয়ে রয়েছি, ওই ঘরে ঘুমায়, আর সকালবেলা উঠে এই অবস্থা দেখছি। কাতরাচ্ছে কি, আমার বউকে ডাকি যে তাতে আসো, দেখো কে পড়ে রয়েছে। বউ দেখে বলে আমার ছেলে। না না, আমাদের কোনো শত্রু নেই। আম গাছের গোড়া যে মাটি দেওয়া ছিল, সেই মাটি সব জায়গায় উঁচু, ওই জায়গাটায় খুব নিচু হয়ে আছে। পাশে একটা গাছ ছিল, সেই গাছটাও ভাঙা দেখা যাচ্ছে। কিভাবে মারা গেছে বুঝতে পারছে না। এখন বেকায়দা ভাবে পড়লে পরে ভেঙে যেতে পারে, অথবা যদি ওর কেউ শত্রু থাকে, তাকে যদি অন্য জায়গায় মেরে টেরে এনে ফেলে থাকে, তাহলে সে যে এতটা গর্ত হওয়ার কথা নয়। জায়গা চিহ্নিত করে এখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনটা শেষ হোক, তাহলে বোঝা যাবে যে কি হয়েছে। আসছি পরের খবরে। উত্তর 24 পরগনার পানিহাটির বুকে আবর্জনা স্তূপ, আর এই সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার খবর একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা, আর সেই খবরের জেরে এবার আবর্জনা স্তূপ সরাতে উদ্যোগী হলো পুরসভা। তাদের দাবি, আবর্জনা থেকে তৈরি করা হবে জৈব সার। এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে জমি। 35টা ওয়ার্ড নিয়ে উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা। প্রতিটি ওয়ার্ডেই কমন সমস্যা, রাস্তার পাশে আবর্জনা স্তূপ, রাস্তায় হাঁটতে হলে নাকে রুমাল মাস্ট। এই ভোগান্তির ছবি একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে এবার পদক্ষেপ। পানিহাটির বুক থেকে আবর্জনা স্তূপ সরাতে তৎপর হয়েছে পুরসভা। পানিহাটি পুরসভার দাবি, এলাকার আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার। এই সার তৈরি করার জন্য ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে প্রায় 18 বিঘা জমি চিহ্নিত করা হয়েছে। এখানেই তৈরি করা হবে আবর্জনা থেকে জৈব সার তৈরির কারখানা। এই জঞ্জাল সমস্যা পানিহাটি প্রায় 5.5 লক্ষ মানুষ, 1,07,000 হোল্ডিং পানিহাটিতে। এত গার্বেজ ফেলার মতো জায়গা পানিহাটিতে নেই। আমরা যেটা কল্যাণী রোডের ধারে যে জমিটা আছে, এই জমিটা আমরা 4.325 একর জমি, এই জমিটা আমরা হ্যান্ডওভার করব পঞ্চায়েতকে। আর পঞ্চায়েতের হাতে যে জমিটা আছে 17 থেকে 18 বিঘা জমি, সেই জমিটা ওরা পানিহাটি পৌরসভাকে দিচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করবার জন্য। এখানে বর্জ্য ঢুকবে এবং প্রোডাক্ট বেরোবে, ফ্যাক্টরি তৈরি করা হয়। সেই ফ্যাক্টরি তৈরি করার জায়গাটা আমরা সবাই মিলে আজকে একযোগে দেখে গেলাম। সকলেই রয়েছেন এখানে সঙ্গে, চেয়ারম্যান সাহেব নিয়ে আছেন। তো আমরা খুব দ্রুত কাজটা শুরু করতে চাইছি, যাতে করে প্ল্যানটা আমরা 6 to 7 থেকে 8 মাসের মধ্যে তৈরি করে ফেলতে পারি। পানিহাটির কনজারভেন্সির একটা স্থায়ী সমাধান হয়। সোদপুরের রামচন্দ্রপুরে রয়েছে পানিহাটি পুরসভার ভাগাড়, কিন্তু ভাগাড়ের চারপাশে জনবসতিপূর্ণ এলাকা। বছরখানেক আগে দূষণের অভিযোগ তোলেন স্থানীয়রা। বাসিন্দারা একাংশ মিলে গড়ে তোলে ভাগাড় উচ্ছেদ কমিটি। তাদের প্রতিবাদের জেরেই প্রায় 1 বছর আগে ভাগাড় বন্ধ হয়ে যায়। তারপর থেকে সোদপুরের অমরাবতীর মাঠে আবর্জনা ফেলছিল পানিহাটি পুরসভা। কিন্তু ভাগাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ায় তো আর আবর্জনা ভোগান্তি মেটে না, পানিহাটিতেও মেটেনি। সেই ভোগান্তির খবরই একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। খবরের জেরে এবার পদক্ষেপ। পানিহাটি পুরসভার দাবি, এবার আবর্জনা থেকে জৈব সার তৈরির কারখানা করা হবে। ভাগাড় একটা ট্রেঞ্চিং গ্রাউন্ড হওয়া, একটা প্ল্যান্ট তৈরি হওয়া, এবং সেই প্ল্যান্ট তো মিনিমাম 25 ইয়ার্সের থাকবে। দেখা যাক, এটা আমরা দেখে পসিবিলিটি দেখে আলোচনা করে পঞ্চায়েত, কেএমডিএ, পৌরসভা আলোচনা করে এটাকে একটা ফাইনাল দেওয়া। রাস্তাঘাটে চলাফেরা একটা সুবিধা হলে অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষ বাঁচবে। প্রথমত হচ্ছে মানুষের দুর্গন্ধ নাকে লাগছে, এই বিষয়টাতে আমি ভীষণ খুশি। এটা আরো আগে করা উচিত ছিল, যাই হোক যে কোনো কারণে হয়নি, এখন তো হলো, বেশ ভালো লাগা একটা আছে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। মাথাভাঙা মহকুমা হাসপাতালের লিফট, সেই লিফট দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়েছিল। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছিল রোগীর পরিবার পরিজনকে, এমনকি চিকিৎসক থেকে নার্স সকলকে। এদিকে লিফট বিকল, আর এই লিফট বিকল হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে রোগীর পরিবার পরিজনকে। দেখছেন অন্তঃসত্ত্বা মা, তাকেও ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়েছে। গত 28 এপ্রিল সেই খবর আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। আর নিউজ 18 বাংলার খবরের জের মাথাভাঙা মহকুমা হাসপাতালের লিফট সারাই করা হলো। 1 মাস বিকল থাকার পর লিফট সারায় নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের পরই ব্যবস্থা। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালেন হাসপাতাল সুপার।
পেশেন্ট যাতায়াত করার খুব সমস্যা হয়েছিল। এখন তো লিফট ভালো হয়েছে, এখন সুবিধা হয়েছে, পেশেন্টের পক্ষে সুবিধা হয়েছে, এখন অসুবিধা নাই। কয়েকদিন আগে শুনেছিলাম লিফটটা নাকি খারাপ ছিল, তো এখন দেখতে ঠিকই আছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ লিফটটা ঠিক করার জন্য, আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ দিব আপনাদের সবাইকে। আমাদের লিফট ঠিক হয়ে গেছে এবং অপারেশনও হয়ে গেছে। আমি নিজেও খুব যাতায়াত করেছি, আমি প্রত্যেক দিনই যাচ্ছি এখন ওটা দিয়ে। ঠিক হয়ে গিয়ে আমরা এটা উপকৃত হয়েছি এবং সবাই আপাতত ভালো লাগছে, আমাদের এটা খুব খুশি। 25 বছর পর খুশির আমেজ কোথায়? মহেশতলায়। কারেন্ট ছিল না 25 বছর, অবশেষে ঘুচল আধার। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডে 8টি বাড়িতে জ্বলল খুশির আলো। আলো জ্বলেনি দীর্ঘ 25 বছর, ঘোরেনি ফ্যান। এবার ছবিটা বদলালো, বিদ্যুৎ এলো মহেশতলার 8টি বাড়িতে। আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে অন্ধকারে এত বছর পড়াশোনা করছিল, এখন আসতে আমরা খুব খুশি। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মিমনপুর মিদ্যেপাড়া। এই এলাকার বেশিরভাগ বাসিন্দারই পেট চলে দিন মজুরি করে। প্রতি মাসে কারেন্টের বিল দেওয়া প্রায় বিলাসিতার মতো। কারেন্ট না থাকায় ঘুরিয়েছিল অন্ধকার, জ্বলত না লাইট, ঘুরত না পাখা, তীব্র গরমে দুর্বিষহ অবস্থা। এভাবেই প্রায় 25 বছর কেটেছে। শেষমেশ 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবুল সর্দার এবং 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা বিষয়টি জেনে উদ্যোগী হন। অন্ধকারে পড়ালেখা করতে পারতো না, এখন আলো এসছে, এখন সব ভালোভাবে করবে পড়ালেখা। এখন যে কারেন্টটা আসলো আমরা অনেক খুশি আছি। শুধু মিদ্যেপাড়ার 8টি ঘরেই নয়, ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। প্রায় 150 অ্যাপ্লিকেশন জমা পড়ে, তার মধ্যে আমরা 100 অ্যাপ্লিকেশনকে প্রায় সিলেক্ট করেছি। আমরা মে মাসের মধ্যে যে 100 বাড়ির অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, অ্যাট এ টাইম একদিনে আমরা সেই লাইনগুলোকে পৌঁছে দেবো। আধার ঘুচেছে, মিদ্যেপাড়া ভাসছে হাসি খুশি আলোয়। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। জাল ওষুধ তদন্তে ফের কেঁচো খুঁড়তে কেউটে খড়দার গোডাউনে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ইউরিম্যাক্স ডিনামে কিডনির জাল ওষুধ বাজেয়াপ্ত, 5 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত। সম্প্রতি হাওড়ার আমতায় জাল ওষুধের পর্দাফাশ। তদন্তে নেমে খড়দার সংস্থার হদিশ, ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে বিক্রি। গোডাউন সিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। আর এই জাল ওষুধ তদন্তে উত্তরপ্রদেশ সরকারের টালবাহানা। উত্তরপ্রদেশ সরকারের তথ্যে ধোঁয়াশা। আরো ডিটেল আপনাদের জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, উত্তরপ্রদেশ সরকারের যে তথ্য দেওয়া হলো তাতে তরফ থেকে ঠিক ধোঁয়াশা তৈরি হয়েছে। কোন জায়গায় ধোঁয়াশা তৈরি হলো, তদন্তে কি উঠে এলো? দেখো, জাল ওষুধের তদন্ত করতে গিয়ে দেখা যায় যে উত্তরপ্রদেশ সরকারের বিশেষ করে উত্তরপ্রদেশের একাধিক জায়গার লিঙ্ক পাওয়া যায়। উত্তরপ্রদেশ থেকে একাধিক সংস্থা তারা জাল ওষুধ পাঠাচ্ছে বলে এ রাজ্যে যখন জাল ওষুধ তদন্ত শুরু হয় তখন সেই তথ্য উঠে আসে। পাশাপাশি উত্তরপ্রদেশের একাধিক এলাকা থেকে জাল ওষুধ কলকাতায় পাঠানো হচ্ছে বলেও তদন্তে তথ্য উঠে আসে। তারপরে উত্তরপ্রদেশ সরকারকে রাজ্যের তরফে চিঠি পাঠানো হয় বিস্তারিত জানিয়ে, এবং বলা হয় যে বিশেষ করে যে সংস্থাগুলির নাম উঠে এসছে সেই সংস্থাগুলির লাইসেন্স বাতিল হয়েছে কিনা, পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধগুলি গুণমান পরীক্ষা করা হয়েছে কিনা, এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়। কিন্তু তথ্য চাওয়ার পরেই যে উত্তর এসেছে উত্তরপ্রদেশ সরকারের তরফে, সেই উত্তরে মোটেই সন্তুষ্ট হতে পারছেন না রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তার কারণ যে উত্তর পাঠানো হয়েছে সেখানে একাধিক অস্পষ্টতা রয়েছে, কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছে। তার কারণ লাইসেন্স বাতিল হয়েছে কিনা সেই সংস্থাগুলি সেই সম্পর্কে বিশদে কোনো ব্যাখ্যা নেই চিঠিতে। দ্বিতীয়ত, ওষুধগুলি গুণগত মান পরীক্ষা করা হয়েছে কিনা সেই বিষয়েও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তৃতীয়ত, যে এলাকা থেকে বলা হচ্ছে সেই ওষুধগুলি পাচার হচ্ছে, জাল ওষুধগুলি নিয়ে আসা হচ্ছে, সেই এলাকাগুলি সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা উল্লেখ করা নেই। অর্থাৎ যে কারণে উত্তরপ্রদেশকে চিঠি লেখা হয়েছিল জাল ওষুধের তদন্তের জন্য, যাতে আগামী দিনে এ রাজ্য জাল ওষুধের তদন্ত করতে আরো এগোতে পারে, কিন্তু সেই চিঠিতেই তার কোনো নির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধোঁয়াশা তৈরি হয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে একাধিক জায়গায় ধোঁয়াশা তৈরি হয়েছে এবং ফের চিঠি দিল রাজ্য সরকার।